আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রিন্টার, এইচপি লেজারজেট প্রো M501 প্রিন্টার। এটা পেপার জ্যাম হয়ে যায়। তো প্রিন্টারের মডেলটা খুব ভালো করে দেখি। এই যে লেজারজেট প্রো M501 এই প্রিন্টারটা। তো আমি হচ্ছে কি বলে টোনারটা খুললাম, খোলার পরে দেখতে পাচ্ছি যে আমার একটা পেজ আটকে গিয়েছে। এটা হচ্ছে আমার টাফনিল পেপারটা যেখানে আছে, ফিউজারটা যেখানে আছে, রোলারটা, সেখান থেকেই পেপারটা টানতে পারছে না। তো সেটাই কেন টানতে পারছে না সেটাই দেখব। আমি হচ্ছে ট্রেটা খুলে ফেললাম, এবার হচ্ছে প্রিন্টারটা আমি খুলবো। সো প্রিন্টারটা ভিডিওটা করতে গিয়ে হচ্ছে অনেকবার ভিডিও অন অফ করতে হয়েছে, যার কারণে ভিডিওটা হচ্ছে জোড়া দিয়ে দিয়ে হচ্ছে করা হয়েছে। সো সেক্ষেত্রে একটু এলোমেলো দেখতে পারেন আপনারা। যাই হোক, এখানে কিছু স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলতে হবে। যেমন প্রথমে এই যে বাম পাশের যে স্ক্রুটা আছে এটা খুলতে হবে। এটা খুলে হচ্ছে এই যে বাম দিক দিয়ে হচ্ছে পিছনের দিকে টান দিলেই হচ্ছে এটা খুলে চলে আসবে। ওকে, এবার হচ্ছে রেয়ার ডোর যেটা এখানে দুইটা স্ক্রু আছে, এই স্ক্রু দুইটা খুলতে হবে। ওকে, এবার যদি এই পাশ থেকে টান দিই তাহলেই এটা ছুটে চলে আসবে। লক আছে অবশ্য, সিস্টেম ওয়াইজ খুলতে হবে। এখানে এই উপরে উপরে একটু হচ্ছে উপরের দিকে উঠিয়ে টান দিলেই এটা বের হয়ে আসবে। এই যে এখানে আরও দুইটা স্ক্রু আছে। ওকে, পাওয়ার কেবলটা এখান থেকে খুলে দিতে হবে। এখানে আরও দুইটা কেবল আছে, এই কেবল দুটাও খুলে দিতে হবে। এবার নিচে আরও দুইটা স্ক্রু আছে, যেটা দেখা যাচ্ছে না, এই যে ঠিক নিচের দিকে। ঠিক এই পাশেও হচ্ছে একটা স্ক্রু আছে, এটাও খুলে দিতে হবে। এখানে একটা ছোট্ট একটা লক আছে, যেটা নিচের দিকে টান দিলেই বের হয়ে আসবে। এই যে বাম পাশে প্লাস্টিকটা মানে কভারটা যেটা আছে, সরি ডান পাশে, এটা একটু হালকা চাপ দিয়ে হচ্ছে ইয়াটা বের করতে হবে। একটু হালকা বাম দিকে চাপ দিয়ে টান দিলেই বের হয়ে যাবে। এখন আমার মূলত কাজ হচ্ছে এই পোর্শনটুকুতে, যেখানে কিনা হচ্ছে আমার টাপনিল পেপার এবং হচ্ছে রোলার বা যা কিছু এখানে আছে, এখান থেকেই হচ্ছে মূলত আমার পেপারটা টানছে না। সেখানে স্ক্রু দুটো খুলতে হবে। স্ক্রু দুটো আলাদা রাখলাম, কারণ এখানে এই দুটো এখানেই দিতে হবে। এবং এখানে ছোট্ট একটা লক আছে, এই যে গিয়ার যে পাশে, এই পাশে এটা একটু উপরে ফাঁকা জায়গা আছে, সেখান থেকে ছোটাতে হবে। ওকে, এটা ছুটে গেল। এখন এখানে যে কভারটা আছে আমার ফিউজার কভার যেটা, এটা খুলতে হবে। এটা লক ওয়াইজ প্রত্যেকটা জিনিসের হচ্ছে লক পয়েন্ট আছে, সেগুলো ঠিকঠাক মতো টান দিলেই ছুটে আসবে। ওকে, সেটা হচ্ছে আমার ফিউজার বা টাপনিল পেপার। তো এখান থেকেই হচ্ছে মূলত আমার পেপারটা টানছে না, আমার যে পেপার জ্যাম প্রবলেমটা ছিল। ওকে, সো এখানে দুইটা স্প্রিং আছে, একটা হচ্ছে ডান পাশে, একটা বাম পাশে। এটা টান দিয়ে খুলতে হবে।
স্ক্রু দুটা ছোটালাম। এখানে কেবল আছে, এগুলো সব পয়েন্টে পয়েন্টে লাগানো আছে। এগুলো ঠিকঠাক মতো যেভাবে ছিল সেভাবে খুলতে হবে, আবার সেভাবেই লাগাতে হবে। এটা আপনারা ফিজিক্যালি দেখলেই যখন খুলবেন বুঝতে পারবেন। এবং এই যে ফিউজারের উপরে দুই সাইডে কিন্তু ছোট ছোট প্লাস্টিক দিয়ে আটকে দেওয়া আছে, এগুলো আপনি দেখতে পাবেন। এগুলো খুব ঠিকঠাক মতো রেখে দিবেন। ওকে, এটাই হচ্ছে আমার মূলত ফিউজার। তো আমি দেখি হচ্ছে এটা খুলে যে এর ভিতরে একটা হচ্ছে পেস্ট থাকে, সেটা আছে কিনা। এটার কারণেই হচ্ছে ঘুরে আর কি ঠিক মতো ফিউজারটা। এটা একবারে শুকিয়ে গেছে, আমার মনে হয় এই কারণেই হচ্ছে আমার পেপারটা জ্যাম হয়ে যায়। যাই হোক, আমি প্লাস্টিক দুইটা ছুটিয়ে হচ্ছে এবার রোলারটা খুলবো। রোলারটা খুলে দেখব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ পরিষ্কার করে দিব। একটু পরিষ্কার করে দেব। অনেক সময় এখানে এই যে ময়লার কারণে হচ্ছে পেপার আটকে না গেলেও পেপারে কালো দাগ আসে বা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই প্রবলেমগুলো হয়। এটাও পরিষ্কার করব ভালো করে। এই যে ময়লা পড়ে আছে ভিতরে। আপনাদের মতো করে খুব সুন্দর মতো যতটা পরিষ্কার করা যায় এই পোর্শনটু। আবার ঠিক যেভাবে হচ্ছে এখানে রোলারটা ছিল সেভাবে লাগিয়ে দিব। রোলার খুলতে গিয়ে আমার এখানে দুইটা ছোট প্লাস্টিকের হচ্ছে লক ছিল, এই দুটো বসিয়ে দিলাম। এবার হচ্ছে রোলারটা বসালাম। আবার ছোট দুটো হচ্ছে প্লাস্টিকের লক দিয়ে হচ্ছে আবার এই রোলারের উপরে আটকানো ছিল, এই যে এই দুইটা। এগুলো ঠিকঠাক মতো হচ্ছে লাগাতে হবে, এগুলো এলোমেলো হলে কিন্তু আর প্রিন্টই হবে না। এবার হচ্ছে আমার যে প্রবলেমটা আমি মনে করি যে এইটাই হচ্ছে মেবি আমার প্রবলেম, এটা একটু পরিষ্কার করে নিব। এটা একেবারে শুকিয়ে গেছে, এখানে কোনো পেস্ট নেই বললেই চলে। কিন্তু এটা পেস্ট দিয়ে একটু আঠালো থাকবে যাতে আমার টাফনেল পেপারটা ঘুরে রোলারের সাথে। সেটা খুব সুন্দর করে পরিষ্কার করব, চারোপাশ পরিষ্কার করব ঘুরিয়ে। এবার পেস্ট আমার এখানে আছে। আর মূলত এই পেস্টটা হচ্ছে টাফনেল পেপারের সাথেই থাকে, ছোট্ট একটা প্যাকেটে থাকে। সো এখান থেকে একটু পেস্ট নিয়ে আমি পুরো এই যে এই পোর্শনটুকুতে খুব ভালো করে লাগিয়ে দিলাম। এই পাতের উপরে এখানে যে একটা লোহার পাতের মতো দেখাচ্ছে বা স্টিলের পাতের মতো দেখাচ্ছে, এখানে এটা খুব সুন্দর করে দিতে হবে এবং চারোপাশে একটু ঘুরিয়ে দিলে ভালো হবে। খুব বেশি দরকার নেই, বাট মোটামুটি দিলেই হলো।
এবার হচ্ছে আমার টাফনেল পেপারটাও একটু পরিষ্কার করে নেই। এটার ভিতরে যে হচ্ছে ময়লাটা আছে সেটা বের করে নেই। এই যে এটার ভিতরে একটু আমি তাকিয়ে দেখলাম যে একটু ময়লা আছে, সো এটা আমি আমার হাতে একটা ন্যাকড়া ছিল, এটা দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটার ভিতরে যে ময়লাটা ছিল বের হয়ে গেছে। এবার হচ্ছে আমি যেভাবে ছিল ফিউজারের সাথে সেভাবে লাগিয়ে দিলাম, এবং এই পাশে যে এই যে ইয়াটা ছিল লকটা, এটা লাগিয়ে দেই। এবং কেবলটা একটা ভাঁজে ছিল ওই যে লকের সাথে লাগানো। এবার হচ্ছে আমি আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই রোলারের উপরে এটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে কেবলটা যেভাবে ছিল সেট করা এখানে সেভাবে সেট করে দিব। ওকে, এবার হচ্ছে ঠিক আবার স্ক্রু দুইটা লাগিয়ে দিতে হবে। সো এটা যদি হচ্ছে আমি তো পরিষ্কার করে দিলাম, এখন আমার দেখলাম যে হচ্ছে আমার যে ফিউজারের যে অংশটা যেখানে প্লেটের মতো যে অংশটা সেখানে একটু পেস্ট ছিল না, তাই পেস্ট লাগিয়ে দিলাম। বাট আমি চাইলে এখানে যদি আমার ফিউজারটা নষ্ট হতো আমি ফিউজারটা চেঞ্জ করে দিতে পারতাম, মানে টাফনেল পেপার যেটা, বা রোলারটা যদি দেখতাম যে নষ্ট হয়ে গেছে আমি রোলারটাও এখান থেকে রিপ্লেস করে দিতে পারতাম। তো একসাথে আমার সবগুলোই দেখে নিলাম। সো এখন আমি স্ক্রু দুইটা লাগাবো, যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগাতে হবে। এটা খেয়াল রাখতে হবে খোলার সময় যে কীভাবে ছিল। স্ক্রু দুইটা আপনারা যেভাবে হচ্ছে কমফোর্ট ফিল মনে করেন লাগানোর ক্ষেত্রে বা খোলার ক্ষেত্রে সেভাবেই হচ্ছে আপনারা করবেন। আমার কাছে যেভাবে কমফোর্ট ছিল আমি সেভাবেই হচ্ছে লাগিয়েছি। ওকে, পাশ থেকে লাগিয়ে দিলাম। ঠিক উল্টো পাশেও স্ক্রু ছিল। ওকে, এটাও লাগিয়ে দিলাম এই পাশ থেকে। এবার হচ্ছে কভারটা দিয়ে দিলাম। কভারটা লাগানোর জন্য ঠিক পয়েন্টে যেভাবে খুলছিলাম সেভাবেই লাগাতে হবে। ওকে, বসে গেছে। এখানে যে লকটা ছুটিয়েছিলাম সেই লকটাও আবার লাগিয়ে দিতে হবে।
ওকে, আমার অলমোস্ট এখানে কাজ শেষ। এখন আমি হচ্ছে এটা যেখানে ছিল সেখানে লাগাবো। ও এখানে দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুইটা লাগিয়ে নেই। এখানে যদি আমি দেখতাম যে আমার ফিউজারটা নষ্ট হয়ে গেছে বা ফিউজারটা ভালো নেই, আমি চাইলে ফিউজারটা রিপ্লেসও করে দিতে পারতাম, বা আমার রোলারটা নষ্ট হয়ে গেলে আমি রোলারও রিপ্লেস করে দিতে পারতাম, মানে নতুন দিয়ে দিতাম। যাই হোক, আমি হচ্ছে এবার যেভাবে ছিল আমার এখানে সেট আপ করা সেখানে বসিয়ে দিলাম। এখানে কেবলটা লাগানো ছিল, এখানে দুইটা কেবল লাগানো ছিল, কেবল দুইটাও লাগিয়ে দেই। ওকে, আমি হচ্ছে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। এখানে নিচে যে স্ক্রু দুটো ছিল সেই দুটো লাগিয়ে দিচ্ছি। এখানে একটা প্লাস্টিক লাগানো ছিল, প্রথমেই খোলার সময় দেখেছিলাম, সেটাও ঠিকমতো লাগিয়ে দিলাম। এবার হচ্ছে যে পিছনের যে ব্যাক পার্টটা সেটা লাগিয়ে দিব। ওকে, আবার স্ক্রু দুটো আটকে দিব। এখানে বাম পাশে যে একটা কভার ছিল সেটাও ঠিক এভাবেই লাগিয়ে দিতে হবে। অলমোস্ট আমার কাজ ডান হয়ে গেছে। এবার জাস্ট হচ্ছে আমি টোনারটা দিব এবং আমার ট্রেটা দিব, যে ট্রেতে আমি পেপার দিই। ওকে, আমার পাওয়ার কেবল আর হচ্ছে ইউএসবি কেবলটা লাগিয়ে দিই, চেক করবো এখন ঠিক আছে কিনা সব। ওকে, এবার আমি হচ্ছে একটা প্রিন্ট দিলাম, দেখি আমার প্রিন্টটা ঠিক মতো আসে কিনা বা পেপারটা আটকে যায় কিনা। আমার কিন্তু খুব বোথ সাইড প্রিন্ট দিলাম, প্রিন্ট কিন্তু হয়েছে, কোনো প্রবলেম হয়নি। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।